নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। ভোট যত জোরদার হচ্ছে ততই যেন নিজেদের অ্যাকশন মোডকে আরো শক্তিশালী করছে ইডি। দ্বিতীয় দফা ভোটের আগেই ফের রেশন দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাত সকালে উত্তর 24 পরগনার হাবড়ার 4 জায়গায় তল্লাশি অভিযান চালু করেছে ইডি। জানা যায়, দক্ষিণ হাবড়ার সুভাষ রোড এলাকায় সাগর সাহার বাড়ি এবং গোডাউন পার্থ সাহা ও রাজীব সাহা এই দুই ভাইয়ের বাড়িতে সমীর চন্দ্র জয়গাছি নেতাজি রোড এলাকায় এদের বাড়িতে চলছে তল্লাশি ও এদের দোকানেও চলছে তল্লাশি। এরা সকলেই চাল ব্যবসায়ী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। আমি সরাসরি তার কাছে চলে যাব। প্রতীতি, যেমনটা সকালবেলাতেই খবর পাওয়া যাচ্ছে যে হাবড়ার 4 জায়গায় ইডি তল্লাশিতে নেমেছে, বর্তমানে কি আপডেট রয়েছে আমাদের জানাও। সকাল থেকে ইডি রেড করেছে দ্বিতীয় দফা নির্বাচনের আগে, এবং সবটাই যেটা জানা যাচ্ছে যে এই চাল সংক্রান্ত মানে খাদ্য ডিপার্টমেন্টে যে একটা চাল চুরির যে ঘটনা, যে তদন্ত, সেই ক্ষেত্রেই নাকি এসছে। তার মধ্যে তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই সাগর সাহা বলে যে ব্যবসায়ীর বাড়িতে ইডি রেড করেছিল, সেই বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ইনকাম ট্যাক্সের অফিসাররা। ইনকাম ট্যাক্সের অফিসাররা রয়েছে এবং ইনকাম ট্যাক্স এবং ইডি যৌথভাবে তল্লাশি চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছে সাগর সাহাকে। এছাড়াও অন্যান্য আরো বেশ কয়েকজন একই সাথে বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু ইডির হানা পড়েছে। তাদের বাড়ি সহ গোডাউন, ব্যবসার যে জায়গা আছে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং সকাল থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সকাল থেকেই প্রচন্ড একটা চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকা জুড়ে। অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয়েছিল, তারাও প্রথমে কিন্তু বুঝতে পারছেন না কি কারণে এই রেড করেছে। তবে পরবর্তীতে জানা যাচ্ছে যে খাদ্য ডিপার্টমেন্টের যে দুর্নীতি রয়েছে সেই সংক্রান্ত, রেশন দুর্নীতি, সেই সংক্রান্ত তল্লাশি এখানে ইডি করছে। একদমই। আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি কোনো নথি বা কোনো তথ্য কি ইডির তরফে এসেছে? তারা কি কিছু উদ্ধার করেছেন জানা গিয়েছে? এখনো না, সকাল থেকে যে পড়েছে একসাথে রেড চলছে, একসঙ্গে তল্লাশি চালাচ্ছে। যেরকম বললাম যে ব্যবসায়ীদের বাড়িতে পড়েছে সেই সঙ্গে তাদের ব্যবসার জায়গা, গোডাউন, সব জায়গায় একসাথে রেড করছে। তবে ইডি আধিকারিকরা এখনো কিছুই বলেনি, তারা শুধু রেড করছে এবং তার সাথে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা যুক্ত হয়েছে নতুন করে। একদমই। অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে শনিবার সকাল বেলায় হাবড়ার 4 জায়গায় কিন্তু ইডির তল্লাশির কথা সামনে আসছে এবং চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন এবং পাশাপাশি এখনো জানা যাচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসাররাও কিন্তু সেখানে এসেছেন এবং তল্লাশি চালাচ্ছেন। এইখানটা সকালবেলার থেকে ইডি রেড করছে, কেন কিসের জন্য আমরা সঠিক এখনও কেউ কিছু বুঝতে পারছি না। আমরা হাবড়া চালবাজারের ব্যবসায়ী, 3 জায়গায় এখনও শুনেছি রেড হচ্ছে। সাগরচন্দ্র সাহার বাড়িতে, রাজীব সাহার বাড়িতে, দিলীপ চন্দ্রের বাড়িতে। কী বা কেন কিসের জন্য রেড হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না। আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি। এটা হলো রাজীব সাহার গদি, এটা হলো রাজীব সাহার গদি। আমরা সাধারণভাবে ব্যবসা করে রুটি রুজি করি, আর 5টা সংসার চলে আমাদের যারা থাকে। কেন কিসের জন্য এইভাবে বারবার আমাদের হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। এর আগেও একবার আমাদের এক ব্যবসায়ীর বাড়িতে হয়েছে, হয়েছিল। সকালে আমরা বাড়িতে ছিলাম, এইখান থেকে বাজারের লোকজন ফোন করলো, বাজারে এরকম সেন্ট্রাল ফোর্স এসছে, ইডি এসছে। তারপরে পরপর খবর আসলো, একবার সাগরবাবুর বাড়িতে হচ্ছে, আর তারপরে খবর আসলো রাজীব সাহার বাড়িতে হচ্ছে, পরে খবর আসলো সমীর চন্দ্রর বাড়িতে হচ্ছে, 3 জনের বাড়িতে হচ্ছে। এখন কি অভিযোগ কিছু আমরা তো এখনো কিছু বুঝতে পারছি না, কিছু শুনতেও পাচ্ছি না। এখন যদি এদের কাছে রেট শেষ হয় তারপরে আসলে হয়তো শুনতে পারবো কিসের অভিযোগ। এর আগে যখন রেট হয়েছিল তখন শুনেছিলাম সেই গমের কেসে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না সেটা রেশন দুর্নীতি নিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা আর এখনো বুঝতে পারছি না কিছু।